স্নান করার সময় কত বড় একটা মারাত্মক ভুল মানুষে এই বাথরুমে করেন, আজকে একটু নোট করবে। আলোচনায় আসার আগে একটা কথা বলি। আমাদের শরীরের যে পোলারিটি বলতে আমাদের পা দিয়ে ম্যাগনেটিক এনার্জি ফ্লো করে, মাথা দিয়ে বেরিয়ে যায়। এবং সব মানুষেরই স্বভাব আছে, অভ্যেস আছে বাথরুমে গিয়ে মাথার উপর গড়গড় করে জল ঢেলে দিল, যার জন্য বাথরুমে স্ট্রোকের হার অনেক বেশি। একজন হয়তো বাথরুমে ঢুকলো, তারপর দেখছেন আর দরজা আর খুলছে না, চলে গেল। কারণ কি জানেন? হঠাৎ করে মাথার উপরে যখন আপনি অপোজিট পোলারিটিতে জল ঢেলে দিলেন, শরীরের যে ব্লাড সিস্টেমটা সেটা হতভম্ব হয়ে গেল যে এটা কি হলো, কোন দিকে যাব আমি। তখন একটা যে কোনো রকম বিপর্যয় কিন্তু আপনার আসতে পারে। এবার নিয়মটা কি কি করবেন? প্রথমে একটু সর্ষের তেল গায়ে মাখা অভ্যেস করবেন, সেটা আমরা নববর্ষের ভিডিওতেই বলেছি। এক মগ জল আগে নেবেন, নাভির কাছে, নাভির নিচে একটা হাত ধরবেন, তার উপরে ওই মগটা আস্তে আস্তে করে ঢেলে এই নাভিমণ্ডলের মধ্যে প্রথমে জলটাকে ঢালবেন, তাকে শীতল করবেন। নাভির সঙ্গে ৭২,০০০ শরীরের নার্ভ কানেক্টেড, মনে রাখবেন। যখনই আপনি নাভির মধ্যে জলটা ঢাললেন, নাভি কিন্তু সারা শরীরে অ্যালার্ট করে দিল যে একটা ঠান্ডা আসছে, শরীরের টেম্পারেচার তোমরা এবার বাড়াতে থাকো। তখন কি করবেন আপনি? তারপরে পাটাকে পরিষ্কার করবেন, মাথায় জল ঢালবেন না, পা পরিষ্কার করবেন ভালো করে। পাটা হয়ে যাওয়ার পরে তারপরে কপালের এখান থেকে নিয়ে প্রথমে জলটা ঢালবেন, সব শেষে মাথা। এইটুকু অভ্যেস করুন, অনেক বিপর্যয়ের হাত থেকে বেঁচে যাবেন। নমস্কার।